বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জোড়া কবর। এটা কবরটা দেখেন যে এটা একজন স্বামী আর স্ত্রীর দুইজনের একসাথে দাপন করা হয়েছে। একসাথে দেখেন ২টা কবরের চিহ্ন আছে এবং এই যে দেখেন আমার পিছনে যেটা এই কবরটা আর ইতিহাস আছে। এটা হলো জমিদার বংশের। ইনি একজন জমিদার ছিলেন আর এনার ওয়াইফও হলো জমিদারনি। তো এটা হলো পটুয়াখালী লাউকাটি ইউনিয়নের শ্রীরামপুর। এক্স্যাক্টলি এখন বর্তমানে মৌকরণ ইউনিয়নের ভিতরে পড়ছে। এই যে দেখুন, এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো এক্স্যাক্টলি এই কবরটা আহ, যার তিনি হলেন কালেখা আর তার ওয়াইফের নাম হলো ধলেখা। তো তারা ছিল আহ, বাংলার নবাব মুর্শিদ কুলি খানের মন্ত্রী। এই কালেখা ছিল মুর্শিদ কুলি খানের মন্ত্রী। তো উনি একবার উনি ছিল হিন্দু ধর্মাবলম্বী। তো কথিত আছে তখনকার বাংলার নবাব মুর্শিদ কুলি খান রমজান মাসে একবার লেবুর বাগানে বসে লেবুর শুকছে। তো এই যে এই মন্ত্রী, সেই মন্ত্রী সে এসে মানে সে ওটা দেখে ফেললো এবং সে হিন্দু ধর্মাবলম্বী ছিল তখন। সে এসে মুর্শিদ কুলি খানকে পরাস্ত করার জন্য একটু বলল যে নবাব, ঘ্রাণে তো অর্ধভোজন। তো তখন যখন ঘ্রাণে অর্ধভোজন এইটা শোনার পরে নবাব তখন মুর্শিদ কুলি খান তখন করলো যে এক্স্যাক্টলি সে তখন তার অনুতপ্তটা বুঝতে পারলো। বুঝতে পারার পরে তিনি আর কোনো কথা বললেন না। পরবর্তীতে একদিন জমিদার মানে উৎসব হচ্ছে। তো উৎসবে গরুর মাংস রান্না মানে রান্না করা হচ্ছে। তো গরুর ডেক যখন নিয়ে যাচ্ছে কর্মীরা বাবুর্চিরা, তখন এক্স্যাক্টলি ওই মন্ত্রীর সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছে তখন মন্ত্রী করছে কি হাতে রুমাল দিয়ে নাক চেপে ধরছে। তখন ওইটা মুর্শিদ কুলি খান দেখছে। দেখার পরে তিনি এসে নবাব এসে মন্ত্রীকে শায়েস্তা করার জন্য বলল যে মন্ত্রী, ঘ্রাণে অর্ধভোজন। এখন মন্ত্রী এখানে তার কথায় ফেঁসে গেছে। তো তারপরে সেই মন্ত্রী এসে মানে মন্ত্রীর সাথে সাথে নবাবকে বলল যে নবাব, আমাকে মুসলমান করিয়ে দেন। তো নবাব তারপর বলল যে না, তোমাকে আমি পরাস্ত করার জন্য বলছি, তোমাকে সত্যি করতে হবে না। তখন মানে এই যে মন্ত্রী, সে বলল যে না, আমাকে আপনি আহ, করে দেন, আমি আসলে করতে চাই। তো এক্স্যাক্টলি সে তার কথায় সে আটকা পড়ে সে ধর্মান্তর হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে। তারপর কথিত আছে যে মুর্শিদ কুলি খান নাকি তাকে এক্স্যাক্টলি এই যে আপনার তার নাম ধারণ করে মুসলমান হয়ে কালেখা, এবং তার ভাইও ছিল, তারা নাম ধারণ করে হলো ধলেখা, এবং তার স্ত্রী হলো জুলেখা। তো এই সেই কালেখা আর জুলেখার কবর। এক্স্যাক্টলি প্রচণ্ড গরম। তো কথা বলতে খুব এই দেখতে পাচ্ছেন যে ঘাম ঝরে যাচ্ছে। এক্স্যাক্টলি এই কালেখা আর ধলেখা আর এই জুলেখা, এখানে কবরটা হলো জুলেখা আর কালেখার। তো এরা দুজন স্বামী স্ত্রী। তো মুর্শিদ কুলি খান তারপর খুশি হয়ে তাদের বলছে যে ভাটি, এখানে নৌকায় করে তাদের বলছে যে এখান থেকে ভাটিতে যত দূরে গিয়ে নৌকা থামবে তত দূরে তোমাদের রাজত্ব, সেখানে গিয়ে রাজত্ব করবে। তো তারপরে নৌকা ভাটির অঞ্চলে আস্তে আস্তে ভাসতে ভাসতে এসে এই পটুয়াখালীর লাউকাটি ইউনিয়নের শ্রীরামপুরের এই জায়গাটায় ঘাঁটি গাড়ছে এবং এইখানেই তারা রাজত্ব তৈরি করছে। তাদের বিশাল রাজত্ব ছিল একসময়, এখন নাই, এখন পরস্ত। তারা একসময় মেয়া ধারণ করে এখানে এসে তারা জমিদার ছিল এবং জমিদার প্রথায়। আর এই কবরটা তাদের, এই কবরের বয়স অন্তত আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর হতে পারে। এখন আর আগের সঞ্চালটা ছিল। আর এই যে আমি যে তথ্যটা দিয়েছি, এই তথ্যটা এক্স্যাক্টলি বাকেরগঞ্জের ইতিহাস বাকলাতে খুঁজে পেয়েছি এবং এখানে এসে অনেক আগে আহ, কথা বলেছি, তখনও এক্স্যাক্টলি এই এই ইতিহাসটা খুঁজে পেয়েছি। তো এই খুঁজে পাওয়ার কারণে আপনাদের কাছে উপস্থাপনা করলাম। আর এই কবরটা হলো যে তার স্ত্রী ও তিনি যখন মারা গেছেন একসাথেই নাকি মারা গেছেন। তো তারপর তাদের একসাথেই কবর দেওয়া হয়েছে এবং এই কবর দুটা একসাথে ভাবে তখন বাঁধানো হয়েছে। এবং দেখেন, জোড়া কবর নামে ইতিহাসে এই কবর জোড়া কবর নামে পরিচিত। এক্স্যাক্টলি বন্ধুরা, আমরা এই জোড়া কবর আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এই জোড়া কবর দেখে
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। আর জোড়া কবর আরেকবার দেখে নিন।